অস্ট্রেলিয়া রিসেন্টলি আপনার যে লিভিং কস্টটা দেখাইতে হয়েছে ফর স্টুডেন্ট ভিসা ওটা বাড়াই দিয়েছে। টিএফএন খুলবা, তোমার টিএফএন লাগে চাকরি করার জন্য, সো ট্যাক্স ফাইল নাম্বার, ওখান থেকে তোমার ট্যাক্স রিডাকশন ইয়া হয়। নেক্সট হচ্ছে রিটেল জবস। রিটেল জবসের পিছে আপনার অ্যাপ্লাই করা উচিত, কারণ রিটেল জবসগুলো অনেক ভালো হয়। অস্ট্রেলিয়াতে স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্ট্রাগল করে দুইটা জিনিস নিয়ে। ফার্স্ট, পার্ট টাইম চাকরি পাওয়া, সেকেন্ড অ্যাকোমোডেশন পাওয়া। আজকের ভিডিওতে আমি পার্সোনালি আপনাদেরকে কিছু সাজেশনস দিব যে কিভাবে এই প্রবলেমগুলি সলভ করতে হয়, এন্ড আমি কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে বলবো সো দ্যাট ইট মেক্স ইউর লাইফ মাচ মোর ইজিয়ার, রাইট? আপনারা যারা আমার চ্যানেল নতুন, আমার নাম মীর তৌসিফ ইসলাম। আমি লাস্ট 2.5 ইয়ার্স ধরে অস্ট্রেলিয়াতে থাকি, and অস্ট্রেলিয়াতে পড়াশোনা, চাকরি বাকরি এসব নিয়ে ভিডিওস বানাই। আপনারা যদি অস্ট্রেলিয়াতে পড়াশোনা, চাকরি বাকরি বা ইন জেনারেল বিদেশে ক্যারিয়ার, পড়াশোনা এসব নিয়ে কিছু জানতে চান, আপনারা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি যদি আমার সাথে ডিরেক্ট জুম মিটিং করতে চান বা গুগল মিটে মিটিং করতে চান, তাহলে ওইটার জন্য আপনি নিচে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করে একটা পেইড মিটিং বুক করে ফেলতে পারেন, রাইট? যেখানে আমি আপনাকে মেন্টরশিপ প্রোভাইড করবো, আপনাকে গাইড করবো টুয়ার্ডস টেকিং আ রাইট ডিসিশন, রাইট? সো লেটস স্টার্ট অফ উইথ টুডেজ ভিডিও। এখন অ্যাজ উই নো, অস্ট্রেলিয়া রিসেন্টলি আপনার যে লিভিং কস্টটা দেখাইতে হয়েছে ফর স্টুডেন্ট ভিসা ওটা বাড়িয়ে দিয়েছে। ওটা বাড়িয়ে 24,000 এর মতো করেছে, যেটা আগে একটু কম ছিল। এখান থেকে আপনি বুঝতেছেন যে অস্ট্রেলিয়ার লিভিং কস্ট একটু বেড়ে গেছে। এটা তো আর এমনি এমনি করেন, এটা ওরা এখান থেকে করছে যে অস্ট্রেলিয়া যেহেতু লিভিং কস্ট বেড়ে গেছে, ওই হিসাবে ওরা যে ব্যাংকে যত টাকা দেখাচ্ছে ওইটা একটু বাড়ায় দিচ্ছে ফর লিভিং কস্ট। এট দ্য সেম টাইম এই যে লিভিং কস্টটা বাড়ছে, এটা দেওয়ার জন্য কিন্তু সবার অনেক চাকরি করা লাগতেছে, রাইট? স্টুডেন্ট আরো বেশি চাকরি করতেছে এখন। কিন্তু দেন এগেন দেয়ার আর সাম পিপল যারা একদম চাকরি পায় না, অনেক দিন হয়ে গেছে চাকরি পাচ্ছে না। অস্ট্রেলিয়াতে আসছে, অনেক দিন হয়ে গেছে চাকরি পাচ্ছে, 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে চাকরি পাচ্ছে না। তো ওদের জন্য আমি আজকে ভিডিওতে বলবো যে ফার্স্টলি আপনার মাইন্ডসেট ঠিক করতে হবে। আমার ফার্স্ট সাজেশন সবাইকে এটাই যে ইউ নিড টু রিয়ালাইজ আপনি বিদেশে আসছেন, ইউ ডোন্ট নো হাউ দিস কান্ট্রি ওয়ার্কস। দেয়ারফর আপনার এই পুরো দেশটা কেমনে চলে এটা বুঝে উঠতে আপনার সময় লাগবে। দেয়ারফর আপনার ফার্স্ট চাকরি পাইতে আপনার একটু সময় লাগবে। আপনি যদি আস্তে না আস্তে এক্সপেক্ট করেন যে আপনি সাথে সাথে চাকরি পেয়ে যাবেন, ইউ আর কমপ্লিটলি রং, রাইট? সবাই এই মেন্টালিটি নিয়ে আসে যে অস্ট্রেলিয়া যাবো, সাথে সাথে চাকরি করবো আর অনেক টাকা ইনকাম করবো, রাইট? কিন্তু এটা সবাই ভাবে না যে তুমি একটা নতুন দেশে আসতেছো, ওখানে গিয়ে সাথে সাথে তুমি কেমনে চাকরি পাবা। অনেকে আছে বাপ মা থেকে কোনো টাকাই আনে না, কারণ বিদেশে গিয়ে ওরা চাকরি করবে। হ্যাঁ, চাকরি করবো অবশ্যই, কিন্তু ফার্স্ট চাকরি পাইতে একটু টাইম তো লাগবে। ওইটা আমরা তোমার দিতে হবে, রাইট? সো এখন আমার মনে হয় ফার্স্ট টিপ এটাই যে মেন্টালিটি ঠিক করো। তোমার প্রথম জব পাইতে অস্ট্রেলিয়াতে মিনিমাম 2 থেকে 3 মাস বা 4 মাসও লেগে যেতে পারে, ঠিক আছে? সেকেন্ড জিনিস আমি বলবো যে আসবা এখানে, সাথে সাথে টিএফএন খুলবা, তোমার টিএফএন লাগে চাকরি করার জন্য, সো ট্যাক্স ফাইল নাম্বার, ওখান থেকে তোমার ট্যাক্স রিডাকশন ইয়া হয়। অ্যান্ড মেক আ গুড রেজুমে, স্টার্ট অ্যাপ্লাইং ফর জবস। এট দ্য সেম টাইম বসে থাকো না, স্টার্ট ডুইং ডেলিভারি জবস, রাইট? সো যেমন উবার ইটস বা ডোরড্যাশ টাইপের জবস। এখন হ্যাঁ, এই জবে একটা অনেক বড় ড্রব্যাক হচ্ছে যে ইনিশিয়ালি বেশিরভাগ মানুষের কাছে গাড়ি কেনার টাকা নাই, রাইট? সো বেশিরভাগ মানুষ গাড়ি দিয়ে উবার ইটস করতে পারতেছে না। বেশিরভাগ মানুষ সাইকেল দিয়ে উবার ইটস করবে, অ্যান্ড সাইকেল দিয়ে উবার ইটস করাটা একটু রিস্কি হয়ে যায়, বিকজ অস্ট্রেলিয়ার রাস্তা উঁচা নিচা, অ্যান্ড আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স অনেক বেশি থাকে। অ্যাট দ্য সেম টাইম অনেক গাড়ি টাড়ি চলে, সো ইন জেনারেল সাইকেল তো একটু রিস্কি। এটা আপনার মাথায় রেখে তারপর ডেলিভারি জব শুরু করা উচিত, যে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল যে কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্ট না পড়ে নিজেকে ইনজুর করেন না। নেক্সট হচ্ছে রিটেল জবস। রিটেল জবসের পিছে আপনার অ্যাপ্লাই করা উচিত, কারণ রিটেল জবসগুলো অনেক ভালো হয়। রিটেল জবস বলতে আমি কি মিন করছি? আমি মিন করছি উলওয়ার্থস, কোলস, কে মার্ট, রিজেক্ট শপ, তারপরে আরো যত ছোট দোকান আছে, বেসিক্যালি দোকান, যে কোনো দোকান যেসব জিনিসপত্র বেচে ওইসব দোকানে আপনি জব নেওয়ার চেষ্টা করেন। এখন টু বি কমপ্লিটলি অনেস্ট উইথ ইউ, উলওয়ার্থস, কোলস টাইপের জায়গায় ঢুকাটা এত ইজি না, রাইট? ওরা অনেক সময় রেফারেন্স চায় ঢুকার জন্য, right? যে তুমি উলওয়ার্থসে কাউকে চিনো যে তোমাকে স্ট্রং রেফারেন্স দিতে পারবে। সো আপনার এটা মাথায় নিয়ে আগাইতে হবে। অবশ্যই অ্যাপ্লাই করবে যদি চেষ্টা করেন রেফারেন্স বানানোর, ধরেন উলওয়ার্থস বা কোলসে কাউকে চিনেন, তার সাথে খাতির করার, অ্যান্ড সে আপনাকে ঢুকাই দিবে, এরকম কারোর সাথে রেফারেন্স তৈরি করতে পারেন। অর নর্মালি অ্যাপ্লাই করেন, ইনশাল্লাহ আল্লাহ ভরসা হয়ে যাবে, বাট ডোন্ট কিপ ইউর হোপস ভেরি হাই যে আচ্ছা আমার এখানে হয়ে যাবে। সো আপনারা বুঝতে হবে যে ওরা রেফারেন্স ছাড়া অনেক সময় নেয় না, নিতে চায় না। দেয়ারফর আপনি নরমালি এপ্লাই করতে থাকেন, অবশ্যই যদি হওয়ার থাকে ইনশাল্লাহ হয়ে যাবে, না হইলে প্রবলেম নেই, আরো অনেক জবস আছে। এখন রিটেল জবসের মধ্যে উলওয়ার্থস, কোলস বাদ দিয়ে আপনি আরো অনেক দোকানের চাকরি করতে পারেন। অনেক অনেক ছোটখাটো দোকান আছে, যেমন ওয়াইডি, ওরা কিছু জিনিস বেচে, তারপরে ধরেন অ্যাডিডাস, নাইকি, এদের যত ছোটখাটো দোকান, তারপর এইচ&এম। সো আমি যেমন একটা ছেলেকে চিনি এখানে এসে এইচ&এম এ কাজ করতেছেন। সো এই রিটেল জবস গুলি পিছে আপনার যাওয়া উচিত। কেন? বিকজ এগুলি ইজি হয়, ফিজিক্যালি আর একটু ইজিয়ার। অন্য জবস গুলির কম্প্যারিজনে রিটেল জবস আর মাচ ইজিয়ার কম ফিজিক্যালি, স্পেশালি যদি আপনি একটা কাস্টমার সার্ভিস রোলে থাকেন। রিটেল জবে যদি আপনি ক্যাশিয়ার হন, বা যে ধরেন কাস্টমারদের প্রোডাক্ট স্ক্যান করে ওদেরকে জাস্ট ওদের থেকে টাকা নিচ্ছে, ওটা যদি হন, আপনার বডির জন্য অনেক ইজি, রাইট? অ্যান্ড এরপরে হসপিটালিটি জবস আছে, যেমন আপনার অনেক রেস্টুরেন্টস আছে, তারপর কেএফসি, ম্যাকডোনাল্ডস এসব আছে। কেএফসি, ম্যাকডোনাল্ডস এর কাজ একটু বাজে, কিন্তু এগুলোতে ঢুকা একটু ইজি। ম্যাকডোনাল্ডস স্পেশালি, কারণ ওরা অনেক হায়ার করতে থাকে, ম্যাকডোনাল্ডসে ঢুকা একটু ইজিয়ার। গো ফর ম্যাকডোনাল্ডস। তারপর অন্যান্য যে রেস্টুরেন্টস, এই রেস্টুরেন্টস গুলিতে ঢুকা একটু ইজিয়ার কম্পেয়ার টু ধরেন যে আগে রিটেল উলওয়ার্থস, কোলস টাইপ জায়গায়। অর আপনি চাইলে
চাইলে অনেক অ্যাডমিন জবস বা রিসেপশনিস্ট টাইপ জবসও করতে পারেন। আমার মনে হয় এই জবগুলির দিকে আপনার দেখা উচিত। এগুলিতে ঢুকতে পারা ইজি। সবচেয়ে ইজি হচ্ছে ডেলিভারি অ্যাপগুলি। জাস্ট অ্যাকাউন্ট খুলে আপনি ডেলিভার করা শুরু করুন। Uber Eats ড্রাইভার অ্যাকাউন্ট খুলবেন, DoorDash ড্রাইভার অ্যাকাউন্ট খুলে জাস্ট ড্রাইভ করে ইনকাম করা শুরু করবেন। দেন রিটেল জবসের পিছে দেখেন, স্পেশালি ছোটখাটো দোকানগুলি। অ্যান্ড এরপরে হসপিটালিটির জবসগুলি দেখেন। রেস্টুরেন্টস যেগুলো বলে, রেস্টুরেন্টসে ঢোকা একটু ইজিয়ার। যেকোনো রেস্টুরেন্টস বা ম্যাকডোনাল্ডস স্পেশালি এইসব জায়গায় ঢোকা ইজি। কারণ ম্যাকডোনাল্ডসে অনেস্টলি ম্যাকডোনাল্ডসের জব অনেক বাজে। এর জন্য কেউ জব বেশিদিন করতে চায় না। ঢুকে কিছুদিন থাকে আবার ছাইড়ে যখন বেটার জব পায়। আপনিও এটা করেন। ঢুকেন, জব করতে থাকেন। যদি এর চেয়ে বেটার জব পান পরে ছাইড়ে দিবেন। বাট ইনিশিয়ালি আপনার এটা করা লাগবে। ঠিক আছে? নেক্সট উই উইল মুভ অন টু দ্য সেকেন্ড স্ট্রাগল যেটা স্টুডেন্টদের হয় ইজ অ্যাকোমোডেশন স্ট্রাগলস, রাইট? সো অ্যাকোমোডেশন নিয়ে স্টুডেন্ট অনেক বেশি স্ট্রাগল করে বিকজ বেশিরভাগ মানুষ বাসা খুঁজে কোথায়? ফেসবুক মার্কেট প্লেসে। ভালো বাসা নাই বা অনেক বেশি এক্সপেনসিভ। তারপর অনেক স্ক্যামার আছে। অনেক স্ক্যামাররা টাকা নিয়ে যায়, মানে বলে যে বন্ড হিসেবে এত টাকা পাঠাও, কিন্তু অ্যাকচুয়ালি ওই টাকাটা ওরা বন্ড হিসেবে রাখে না, ওদের টাকা মাইরে গায়েব হয়ে যায়। এরকম অনেক প্রবলেমস হয়। অ্যান্ড অ্যাকোমোডেশন পাওয়াটা ইজ আ বিগ স্ট্রাগল। এটার জন্য আজকে একটা সলিউশন নিয়ে এসেছি, হুইচ ইজ এম্বার। আপনারা যারা জানেন না, এম্বার হচ্ছে একটা অ্যাকোমোডেশন প্রোভাইডিং কোম্পানি স্পেশালি টু স্টুডেন্টস। ওরা দুনিয়ার অনেক দেশে আছে, অনেক স্টুডেন্ট ওদের সাথে থাকে, রাইট? ওদের অ্যাকোমোডেশন থাকে অ্যান্ড ওদের অ্যাকোমোডেশনের কোয়ালিটি ইজ লাইক টপ নচ। ওরা কোনো রকম স্ক্যাম করে না। ওরা অলওয়েজ 24/7 আপনাকে সাপোর্ট প্রোভাইড করে। সো আপনি যখনই ফোন দিবেন তখনই থাকবে। আমার একটা ফ্রেন্ড রাত ৩টার সময় ফোন দিছে ওদেরকে যে আমার হেল্প লাগবে। ওরা ঠিকই হেল্প করছে। অ্যান্ড সবচেয়ে বেস্ট ব্যাপারটা হচ্ছে যে অস্ট্রেলিয়ার বেশিরভাগ ইউনির আশেপাশে ওদের অ্যাকোমোডেশন আছে। সো ধরেন লাট্রোব, ইউএনএসডব্লিউ, মোনাশ, টেকিন্স আরো যত ইউনি আছে সবগুলোর আশেপাশে ওদের অনেক ভালো অ্যাকোমোডেশন আছে। সো ইউনির পাশে আপনি থাকার একটা অনেক বড় অপরচুনিটি পাচ্ছেন। এখন আমি পার্সোনালি যখন আসছিলাম, আমি আমাদের সিটি যে তাজমেনিয়া, এখানে আনফরচুনেটলি ওদের অ্যাকোমোডেশন নাই। এটা থেকে আমি আসলে অনেক ডিপ্রেসড হয়েছিলাম। নাহলে আমি নিজে ওদের ওখানে থাকতাম ইনিশিয়ালি যখন আসছি। হাউএভার রিসেন্টলি আমি মেলবোর্ন গিয়েছিলাম ফর আ হোয়াইল। মেলবোর্নে গিয়ে আমি ওদের একটা অ্যাকোমোডেশনে শর্ট টার্মের জন্য ছিলাম, বাট আই ওয়াজ ভেরি হ্যাপি, রাইট? আমার মনে হয় অনেক কম প্রাইসে ওরা আমাকে অনেক ভালো একটা অ্যাকোমোডেশন প্রোভাইড করছে। অ্যাকোমোডেশনের সাথে বিলস ইনক্লুডেড ছিল, ভেরি গুড কাস্টমার সার্ভিস, অনেক ক্লিন হাউস, অ্যান্ড আমার সেই লাগছে। এটা আমার ওদেরকে জেনুইনলি সেই লাগছে। অ্যান্ড এট দ্য সেম টাইম আমি অনেক কমে থাকতে পারছি, রাইট? আমি মেলবোর্নে $160 পার উইক দিয়ে একটা রুমে ছিলাম। অ্যান্ড বেস্ট পার্ট অ্যাজ আই সেড, এই 160 এর মধ্যে দ্য বিলস ইনক্লুডেড ছিল। ইউজুয়ালি অস্ট্রেলিয়াতে যে রেন্ট থাকে বিলস তার উপরে অ্যাড হয়, বাট ওদের ওখানে 170 তে আমি বিল সহ রুম পাইছি। অ্যান্ড ওদের প্রাইসিং অনেক সেই। আপনি আরো যখন বাসা খুঁজবেন আপনি ওদের 150 তে অনেক বাসা পাবেন, $150 পার উইক, হুইচ ইজ ভেরি চিপ। ফেসবুক মার্কেট প্লেস যদি আপনাকে বাসা খুঁজেন মিনিমাম 170, 180, 190 এরকম। 180 এর নিচে পাওয়া অনেক টাফ এখন, রাইট? বাট আপনি অ্যাম্বারে 150 এর মধ্যে কিন্তু ঠিকই বাসা পাবেন। সো আমার মনে হয় যে অ্যাম্বার ইজ আ ভেরি গুড অপশন যারা আপনারা অ্যাকোমোডেশনে স্ট্রাগল করতেছেন। আমি যদি পার্সোনালি আপনাদের মতো এখন নতুন ধরেন জুলাই ইনটেক আসতেছে, আমি যদি এখন জুলাই ইনটেকে আসতাম আই উড ডেফিনেটলি লুক ইনটু অ্যাম্বার, রাইট? এখন অবশ্যই অ্যাম্বারের অনেক এক্সপেন্সিভ হাউস আছে, আবার চিপ হাউসও আছে, রাইট? এখন অবশ্যই অ্যাম্বারের অনেক চিপ বাসাও আছে, আবার এক্সপেন্সিভ বাসাগুলিও আছে। আমি তো অবশ্যই এজ আ স্টুডেন্ট বাজেট আমি চিপ বাসাগুলিতে থাকবো, রাইট? অ্যান্ড বেস্ট পার্ট ওদের কাছে অনেক চিপ বাসা আছে। আপনি যদি অ্যাম্বার না গিয়ে অন্য কোনো এয়ারবিএনবি বা কোনো হোটেলসে যান, ইটস গonna বি ভেরি এক্সপেন্সিভ। অ্যান্ড ফেসবুক মার্কেটপ্লেসে অনেক বাসা অ্যাম্বারের চেয়ে অনেক বেশি এক্সপেন্সিভ। দেয়ারফর আমার মনে হয় যে অ্যাম্বার ইজ আ ভেরি গুড কোম্পানি অ্যান্ড দে আর ভেরি গুড অ্যাকোমোডেশন প্রোভাইডার। আপনারা যদি আসেন আই উড ডেফিনেটলি রেকমেন্ড ইউ গাইজ টু লুক ইনটু অ্যাম্বার। এখন আরেকটা টিপ অ্যাবাউট অ্যাম্বার ইজ যে আপনি যত আগে বুক করবেন, ধরেন আপনি জুলাইতে আসতেছেন, এখন তো মে মাস, আপনি যদি যত আগে বুক করবেন আপনি অত কম প্রাইসে পাবেন। অত কম প্রাইসে পাবেন, আপনার যে সিট অত জলদি বুক হয়ে যাবে, কারণ ওদের তো লিমিটেড সিট থাকে। ওরা তো আর মানে থাকে না মাল্টিপল রুমস নাই। আপনি যদি স্পেশালি অনেক বিজি সিটি, সিডনি, মেলবোর্ন টাইপ জায়গায় আসেন, ওখানে আশেপাশে ইউনিতে আসেন, তাহলে ওই ইউনির আশেপাশে আপনি এরকম ভালো বাসা অ্যাম্বার থেকে পাবেন। যদি আপনি বেশি আগে বুক না করছেন তাহলে দের ইজ আ চান্স যে আপনি পরে গিয়ে বাসা নাও পাইতে পারেন, বা পরে আরো এক্সপেন্সিভ হয়ে যেতে পারে বাসা। সো আরো চিপ প্রাইসে আপনি যদি বুক করতে চান আমি বলবো এখনই করে ফেলেন। অ্যাজ আই সেড, ট্রাস্ট মি, ডোন্ট ওয়েট ফর দ্য লাস্ট মিনিট। অ্যান্ড আপনি যদি অ্যাম্বারের জন্য বুক করতে চান, অ্যাম্বারের কোনো বাসার জন্য বুক করতে চান, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওদের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা বুক করে নিতে পারেন। অ্যান্ড এই তো দিস ওয়াজ মাই মেইন 2 সাজেশনস অ্যাবাউট জবস অ্যান্ড অ্যাকোমোডেশনস। আরেকটা জিনিস আমি বলতে চাই যে অলওয়েজ মেক শিওর ইউ আর স্টেইং ইন আ সেফ প্লেস। অ্যান্ড লাকিলি অ্যাম্বারের সব জায়গাগুলি অলওয়েজ ভেরি সেফ অ্যান্ড ভেরি ক্লিন অ্যান্ড ভেরি সিকিউর। বিকজ আপনি বিদেশে আসছেন, আল্লাহ না করে আপনার সাথে যদি কিছু হয়, আপনার ফ্যামিলি বা কেউ এখানে নেই আপনাকে দেখার জন্য। তারপর আমি বলবো অলওয়েজ মেক শিওর সেফ জায়গায় থাকেন। অ্যান্ড ফরচুনেটলি অ্যাম্বারের সব অ্যাকোমোডেশনই অনেক সেফ। অ্যান্ড এই তো দিস ওয়াজ অল ফর টুডেস ভিডিও। আপনার যদি ভিডিও পছন্দ হয়ে থাকে দেন প্লিজ ডু লিভ আ লাইক এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।